तेरे सपनों में है मेरे सपने, तेरे सपनों में है नाराज़ी। मुझे लगता है कि बातें दिल की होती लफ्ज़ों की सौदेबाजी। तुम साथ हो या न हो क्या फ़र्क है, बेदर्द थी जिंदगी बेदर्द है अगर तुम साथ हो, अगर तुम साथ हो। हाय আমি ইপসিতা, ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতেই একটুখানি হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো, কারণ শরীরটা একটু ডাউন রয়েছে। ডাউন কেন? কিছুই না, এই সর্দি গরমি সবার যেটা হচ্ছে, সেই একবার করে ঠান্ডার মধ্যে, একবার করে গরমের মধ্যে, এই করে ঠান্ডা জল খাচ্ছি, এই সমস্ত কিছুর জন্য না হয়েছে। তো সেই জন্য হয়তো এনার্জি লেভেলটা একটু ডাউন থাকতে পারে, কিন্তু আজকে ভিডিওটা হবে একদম আপ আপ আপ, একদম ধামাকেদার ভিডিও। তো এই যে এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা একটু বলি। এখনকার যে কারেন্ট সিচুয়েশান তৈরি হয়েছে আপনারা সবাই দেখে নিয়েছেন, হ্যাঁ, যেখানে কিনা ওপেনলি একটা কথা আমাদের সামনে আসছে সীমার মাধ্যমে। সীমা বলছে যে গামলার সাথে ও দেখা করেছে, ওর ভাষায় ও যেরকমভাবে বলেছে আমি এক্স্যাক্টলি সেরকমভাবে বলছি, দেখা করেছে। আর শুধু একা নয়, ও যখন এসেছিলো ওর সাথে ফোকলাও ছিল। তারা রীতিমতো সীমার পা ধরে তাদেরকে মানে তাকে বলেছে যে আমি ফিরতে চাই। গামলা বলেছে আমি শ্বশুরবাড়িতে ফিরতে চাই, তুমি যেভাবেই হোক ব্যবস্থা করো। তো সেই জন্য তারপর ওদের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছে, এই কথাগুলো সীমা বলেছে, এই কথাগুলো বলছি, তোমরা এবার বিচার করে নাও ঠিক বলছি না ভুল বলছি। তো যাই হোক, সেখানে যখন বলেইছে যে আমি কথাগুলো সিরিয়াসলি বলছি, কিন্তু তোমরা কিন্তু ব্যাপারটাকে সিরিয়াস নেবে না। তো তাই জন্য সিরিয়াস নেওয়ার কোনো দরকারই নেই, কারণ তারপর ভিডিওর একদম শেষে গিয়েও বলেছে যে গামলা যদি আসতেও চায় তাও সন্দীপ কিন্তু ওকে যতই করো বাহানা, যতই করো না না না, তোমাকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, এরকমভাবে বলে দিয়েছে। তো আশা করি ব্যাপারটা নিয়ে আপনারা এখন ক্লিয়ার হলেন, কারণ আমাকে গতকাল রাত্রেও লাইভে আর তারপর লাইভের পরেও পার্সোনালি আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা ও এরকমভাবে বলেছে, কারণ যেহেতু ওদের যে দালালগুলো আছে তারা বারবার করে কি বলছে যে এখন কি ওরা এক হতে চলেছে, এখন সমাজসেবীকে হায়ার করা হচ্ছে, এক করিয়ে দেওয়া হবে, এক করিয়ে দেওয়া হবে, এরকম করছে। তো সেই জন্য সীমা সরাসরি বলেই দিল যে হ্যাঁ চলো, আমাকে খুদ গামলা বলেছে, তাই জন্য আমি ওর সাথে দেখা করতে গেছি। আর সেখানেও আমাকে অনুরোধ করেছে যে আমাকে শ্বশুরবাড়িতে পৌঁছে দাও। ঠিক আছে, এবার দালালদের কি বলার আছে? তো দালালদের মুখ বন্ধ করার জন্যই হয়তো এই কথাটা ও বলেছে। তো যাই হোক, বুঝতেই পেরে গেছেন আপনারা। যারা একটুখানিও মনে কনফিউশন যাদের ছিল তাদেরকে বলে দিই যে ভিডিওটার জিস্টটা আমি বলছি। এবার ভেতরে ভেতরে কী হচ্ছে, সত্যি কথা বলতে আমার পক্ষে সেটা জানার কথা না, সেটা আমার আউট অফ সিলেবাস। কারণ আমার হচ্ছে ভিডিও টু ভিডিও, যে ভিডিওর মধ্যে যেটা দেখবো, কমিউনিটি পোস্টে যেটা লেখা আছে সেটা, বা কোথাও কমেন্ট আসলো সেটা, এইগুলো নিয়েই ভিডিও করবো। বাদবাকি আর সাধারণত কোনো সোর্স দিয়ে কোনো কথা যদি আমি জানতেও পারি সেটা নিয়ে আমি কখনো ভিডিওর মধ্যে বলি না, কারণ আমি যে যদি সেটার জন্য যথাযথ প্রমাণ আমার হাতে তুলে দেওয়া হয় তাহলে একটা আলাদা ব্যাপার। প্রমাণ ছাড়া কোনো শুনে কথা আমি কখনো বলি না, কারণ এই বেশিরভাগ কথাগুলোই কী হয় না, একজনের কান থেকে একজনের কান থেকে আরেকজন, এরকম করে কথাগুলো আসে। তো কথাগুলো অনেক সময় কে কীরকমভাবে কী বলেছে মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। তাই জন্য সবচেয়ে ভালো ভিডিওর মধ্যে থেকে দেখে ভিডিও করো ভাই, যা বলবে যেটা বলবে তার দায় তোমার, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। তো যাই হোক, এখন এই ভিডিওটার মধ্যে আপনাদের সামনে বেশ মানে এমন একটা বিশাল বড় বোমা ফাটাতে চলেছি, সেটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো আসি এখন ফোকলার কথা, আমাদের কাকার ছেলে ফোকলা গতকাল একটা না দুটো পোস্ট দিয়েছিল, স্টোরি, ইনস্টাগ্রামে স্টোরি, হঠাৎ করেই অ্যাক্টিভ হয়েছে। তো সেখানে প্রথমে এই যে গানটাই ওর স্ট্যাটাসে দিয়েছিল, এটা বোঝানোর জন্য কত দুঃখী আছে। মুঝে लगता है कि बातें दिल की होती लफ्ज़ों की ধোকেবাজি। মানে এগুলো সমস্ত এই যে ভালোবাসা, এগুলো সব এক একটা ধোকেবাজি, হ্যাঁ, কথার ছল এগুলো। ওর এতদিনে ও বুঝতে পেরেছে, কমসে কম 5-6টা মেয়ের সাথে সম্পর্ক করে নিয়ে, হ্যাঁ, শেষমেশ একটা ইস্কোপাটা ডালা
রাত ও লাইভ ঝিঙ্গালালা করে একটা বেশ মানে কি বলবো এক বাচ্চার মায়ের সাথে সম্পর্ক করে তারপরও বুঝতে পেরেছে যে এগুলো সমস্ত কিছুই হয় লফজো কি ধোকেবাজি। ভাই 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 রে, সত্যি কথা বলতে মানে কি যে যন্তর জিনিস, সেটা একটা কাকার ছেলে ফোকলাটা বলার ঊর্ধ্বে। তো যাই হোক, আমি ওকে বলেছিলাম যখন মহাদেব কি নগরীতে ছিল তখন বলেছিলাম যে তুই মহাদেবের এত বড় ভক্ত, তুই নিজেকে বলিস তুই মহাদেব মহাকালের এত বড় ভক্ত, তো মহাদেবের ভক্ত হওয়ার প্রধান শর্তই হচ্ছে তাকে সত্যি কথা বলতে হবে। তো সে কি করে এরকমভাবে মিথ্যে কথা বলে? মানে গেছেও ও মহাদেবের নগরী, মহাদেবের নিজের ইষ্টকে পুজো করতে গেছে, তাও লুকিয়ে চুরিয়ে চোরের মতো। দেখেছেন ওকে যে চোর বলি আমি, খারাপ বলি, প্রমাণ দিয়ে দিয়ে বলি, তো প্রমাণ দিয়ে দিয়ে বলি। কবিতা চোর যে, সেটা তার প্রমাণ পেয়েছেন আপনারা। আরও যা যা চুরি করেছে, যেমন এই যে তেল চুরি করা, তারপর মানুষের জামা জুতো, দাঁতের ব্রাশ, তারপর হচ্ছে গিয়ে ঝাঙ্গিয়া, সমস্ত কিছু চুরি করে নেওয়া, তারপর তেল, টাকা, সবজি বাজার করতে দিত সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা, এই সমস্ত কিছু যে করেছে, চুরি করেছে। কাপ, বিশ্ববিখ্যাত একটা স্পেশাল কাপ, ওই কাপ যেটা কিনা জাহাজে যারা উচ্চ পদস্থ যারা কাজ করে তাদের পাওয়ার কথা, সেই কাপই যেহেতু অবশ্যই কাপগুলো চা তো কিচেন থেকেই যেত না, তার সেই কিচেনে কাজ করতো কে? আমাদের ফোকলা। তো সেখান থেকে একটা ঝেপে দিয়েছে, সেটা যে ওটাকে দেখিয়ে যে ইমপ্রেস করবে এই যে নিজের, যাই হোক তাকে, যে এই যে এনেছি তোমার জন্য, দেখো আমি কত কি কাজ করি, আমি মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজ, ওই অর্ধেক জাহাজটা আমারই, ধরে নাও ওই জাহাজটা অর্ধেকটা আমারই, ওটাই আমার, ওটা জাহাজ। এইরকম বলে বলে যে পটিয়েছিল যে অনেক টাকা ইনকাম করি, আমি হাই রাইজ বিল্ডিংয়ে থাকি, আমার জানলা থেকে ভিউজ দেখবে, দেখো ওয়ার্লি সিলিং, বাপের জন্মের নাম শুনেছো ওয়ার্লি সিলিং? হ্যাঁ, তো সেই ওয়ার্লি সিলিংয়ে দেখো আমার জানলা দিয়ে দেখা যায়। সেইটা দেখে একেবারে আমাদের গামলা রানী রি পাপা হয়ে একেবারে ভেবেছিল मैं रुमाली की तरह बन जाऊंगी, जाके उस जो है बैल्कनी में बैठूंगी और वहाँ पे मैं मलाई मार के भार के चाय पीऊंगी और बोलूँगी गोपाल दा तुम आए हो, तुम पियोगी चाय, বলে এরকম করে যে হিন্দিতে ব্লগ করব আমি, যেরকম করে রুমালি করে, সেটা ভেবেছিল। সেই তো সমস্ত চুরমার হয়ে গেছে, ওর স্বপ্ন চুরমার হয়ে গেছে, সমস্ত সত্যিটা সামনে চলে এসছে। ঠিক আছে, তো ও যে চোর, এই যে কথাটা বলছিলাম, ও যে চোর ভালো করে জানেন তো, নালে কেউ চুরি করে লুকিয়ে বাপের জন্মে তীর্থ যায়, শুনেছেন কখনো? ও যায় আর এখন বুক ফুলিয়ে নিজের কপালে জয় শ্রীরামের ঠাপ্পা যেটা লাগিয়েছিল সে সময়, সেটা এখন সবাইকে দেখাচ্ছে দিয়ে বলছে এখন সময় এসে গেছে সব কিছু ক্লিয়ার করে দেবো তোমাদের সামনে। এরকমভাবে দিয়েছিল, কিন্তু তারপরেই কি হয়েছে, তারপরেই এসছে আমার ভিডিও। আর আমার ভিডিওর মধ্যে আমি পরিষ্কার করে বলে দিয়েছি এই গামলা ফোকলার নতুন ছক, এটা একটা ওদের নতুন ছক। কেন? কারণ কি, এই যে আপনারা আমার ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন না, যারা দেখেনি তাদের জন্য ছোট্ট করে বলে দিই যে গামলা যে দেখিয়েছিল ভিডিওর মধ্যে যে বেড়াতে নিয়ে যাচ্ছে বৌদির মাকে, বৌদিকে, বৌদির কাকাকে, সবাইকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু বৌদির ভাই ছিল না, যে কিনা বেড়াতে এসছে এখানে। চিন্তা করে দেখুন, ভাইকে তো আর বাড়িতে ফেলে রেখে দিয়ে যায়নি, ভাই গেছিল ফোকলার সাথে বাইকে করে, আর ওরা সবাই গেছিল টোটো করে। তো যখন প্রমাণ করে দিয়েছি, যখন ওরা বুঝে গেছে যে আমার হাতে ওরা ধরা পড়ে গেছে, সেই জন্য আর এই যে আমাদের দুঃখ, আমাদের বিরহ, আমাদের মধ্যে সব কিছু খতম হয়ে গেছে, এই যে একটা ও তো নিজে ভিডিওর মধ্যে বলেই দিয়েছিল আমার সাথে মানে আর কি যার সাথে আবার তার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়াও তা সত্ত্বেও আমি ওই যে ভ্যালেন্টাইন বানিয়েছিলাম যে কানের দুলটা, সেই কানের দুলটা কিন্তু আমি পরে আছি। কেন পরবো না ভাই? ওটা তো আমি অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলাম, সেটাকে ভালো করে পলিশ করে একটা এমনি কৌটোর মধ্যে ওই পিঙ্ক কালারের কাগজে মুড়ে বাক্সর মধ্যে ভরে, তারপর ওই যে পিসিচন্দ্র জুয়েলার্সের যে একটা ব্যাগ পেয়েছিলাম না, একজন এসেছিলো দেখা করতে আমাদের সাথে চাকলাতে গিয়ে, যে আমাদেরকে যে ভিক্ষা দিয়েছিল, সেই ভিক্ষার মধ্যে একটা এটাও তো ছিল না, পিসিচন্দ্র জুয়েলার্সের একটা সেট ছিল,
তো সেই সেটটাকে সরিয়ে রেখে ওই ব্যাগটার মধ্যে এই আমার জেঠুর দোকানের থেকে যে পলিশ করানো কানের দুলটা ভরে তো ওর হাতে আমিই দিয়েছিলাম যে ভ্যালেন্টাইন্সে আমার হাতে এটা তুই দিবি, যখন আমি ক্যামেরাটা অন করব এই নাও এরকম করে দিবি। তো ওটা ও থোড়াই দিয়েছিল, তো ওটা তো আমারই, তাই জন্য আমি একদম না খুলবো না, তো কোনো রকমভাবেই খুলবো না। তো সেই জন্য বুঝতেই পেরেছেন, তো এই যে সম্পর্কটা যে নেই, এই যে সম্পর্কটা নেই, সেই নেই এর নাটকটা করে পুরোপুরি ফেল হয়ে গেল। কারণ এমন রাস্তা রেখে দেয় যে কেউ না ধরুক, ইপসিতা তো একেবারে ধরে নেবে। আর সেই জন্যই এদের আমার ওপর এত রাগ দেখেছেন না। যেই মুহূর্তে কানে কবিতা চোর কথাটা এসেছে, ওর মানে দিমাগ কি বাত্তি জ্বালি, ইপসিতা ফোন করেছি, ইপসিতা হ্যাঁ তুই গালাগালি দিয়েছিস। তো ভালো করে জানেন যে কেন এত রাগ ওদের, দালালদের আমার ওপর কেন এত রাগ, মানে একদম যার যেটা মানে জায়গা একদম জায়গা মতো ধরে ফেলিত। এই যে দেখুন না আমাদের এই যে অশিক্ষিত ডিগ্রিধারী, কেউ বুঝতে পারলো না যে ওর এই যে এই জায়গাটাতে পুরো গ্রাউন্ডটা ফাঁকা, আর ওটা ভরাট করার জন্য যে 13,000 টাকা খরচা করে ও একটা ফলস চুল নিয়ে এসে, মানে যেটাকে বলে এক্সটেনশান, হেয়ার এক্সটেনশান। তো ওই এক্সটেনশানটা যে আমি ধরেছিলাম সবার প্রথমে, ওর 13,000 টাকাটা তো জলে গেল। কারণ ও ভেবেছিল কেউ বুঝতে পারবে না, সবাই ভাববে যে আমার মাথা হঠাৎ করে চুল গজিয়ে গেছে কোথাও থেকে। তো সেই যে আমি যে ধরে ফেলেছি, সেই জন্যই আমাকে সহ্য করতে পারি না ওকে। আমি সবার কথা বলবে, শুধু ওর কথা বলবে না, ওকে নিতে পারি না। তো এরা কেউ নিতে পারে না। তো যখন থেকে দেখেছে যে এইটা তো করা যাবে না, এই নাটকটা তো আর চলবে না, কারণ ধরা পড়ে গেছি যে বৌদির ভাইকে নিয়ে ঘুরছিলাম, তাহলে সম্পর্ক সব ঠিক আছে। তো তারপরেই আবার কি করলো, তারপরে আনলো যে কোথাকার বাংলাদেশের একটা ঠিকানা, বাংলাদেশের একটা ঠিকানা, উত্তরার একটা ঠিকানা, সেটা দিয়েছে, দেখিয়ে বলছে কি ভেবেছিল ওর ঠিকানা কেউ খুঁজে পাবে না, মানে আরসের কথা বলছে, মানে ও আরসের ঠিকানা কোথা থেকে খুঁজে বার করেছে, বিশাল কাণ্ড করে দিয়েছে। মানে ওই যে ঠিকানাটাও যে পেয়েছে আরস, ওখানেই আর কি ওইটা দেখেই আরস আর কি শেষ। সেই জন্য কি বিশাল ব্যাপার করে ফেলেছি আমি। তো সেই জন্য বলি কি, ওই যে যেটা জোগাড় করেছিস না, ওটা তো এমনি স্ট্যাটাসে দিয়েছিস, তার চেয়ে বরং একটা খাতার মধ্যে পৃষ্ঠা নিয়ে যাও, দিস্তা পৃষ্ঠা তো ছামিয়া করে আনছিল না জেরক্স, সেখান থেকে একটা পৃষ্ঠা নে, সেই পৃষ্ঠার মধ্যে বড় করে ওই ঠিকানাটা ভালো করে লেখ, সবার ওপরে আরস খান নামটা লিখবি, জাস্ট এন্টারটেনমেন্ট লিখবি, তারপরে ওই ঠিকানাটা পুরো লিখবি, লিখে ছোট্ট একদম একেবারে ছোট করে মুড়িয়ে গোলা করে সোজা ঢুকিয়ে দিবি, বুঝলি? কি করবি তুই দেখবো। বাংলাদেশে যাবি, তোর পাসপোর্ট আছে? তোর পাসপোর্ট হবে, এরপর পাসপোর্ট হবে, যা গুল খিলাচ্ছিস তুই। হ্যাঁ, তো যাই হোক, অনেক দূর কি বাত, তো দেখা যাবে কি করে, ওর ক্ষমতা কি হয়। তো যাই হোক, এর মধ্যে তো শুনছিলাম এই দালালরা বলছিল যে এই যে বাংলাদেশে বসে আছে সে কি ভাবছে, তাকে কি ধরা যাবে না। তো আমাদের এই অশিক্ষিত ডিগ্রিধারী তো বলেছিল যে থুনথুনদার জানো কি হাত রয়েছে। তো আমার মনে হচ্ছে এই থুনথুন কি এখন এই ফোকলাকে দিল নাকি, সুপারি দিল যে তুমি যাও গিয়ে বদলা নিয়ে এসো, তোমার গামলা আমার রুমাল দুজনেকে নিয়ে যা তা কথা বলছে, ওকে সাবাক শিখিয়ে আসো, একেবারে গামলি রুমালি দুজনের হয়ে তুমি গিয়ে ফাইট করে আসো। তো যাই হোক, এরকমই একটা কোনো সিন হয়তো হতে চলেছে, দেখা যাবে, যেটা হবে যখন হবে তখনই বলবো। নাহলে এই ঠিকানা নিয়ে ও করবেটা কি, ওকে লাভ লেটার লিখবে? হ্যাঁ, ও লাভ লেটার লিখবে ওখান থেকে, করবেটা কি আমি সেটাই জানতে চাই। তো যাই হোক ও মানে আমাদের ফোকলা যেতে পারবে কিনা জানি না, তবে গামলা তো হারগিজ এখন যেতে পারবে না, এত কেস চলছে এখন এই সময় থোড়াই পাবে পাসপোর্ট, তো যত জানি নেই, আর এখন নতুন করে পাসপোর্ট হবেও না। তো যাই হোক, ও যদি যায়, ওর যদি হয়, তাহলে ওকে একাই যেতে হবে, একা গিয়েও দেখে নেবে। দেখবো আমরা বাংলাদেশেও সবাই ওর জন্য একেবারে অপেক্ষা করে বসে রয়েছে, মালা নিয়ে এরকম করে, আইয়ে আপকা ইন্তজার থা, তুই যাবি সবকটা নিয়ে। সামনেরটা ফোকলা হলে কি হবে, মানে সামনেরটা খুলে রাখা হলে কি হবে, বাদ বাকিগুলো তো সব অরিজিনাল। দেখ তোর অরিজিনাল একটাও থাকে কিনা, দেখ তোর কি হয়, তুই দেখ কাকার ছেলে। হ্যাঁ, তো যাই হোক, এবার আপনাদের একটা কথা বলি। অনেক আগে আমি এই সন্দীপেরই চ্যানেল থেকে একটা শর্ট ভিডিও দেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম ফোকলার উপস্থিতি, একটা এমন
ফটো, একটা শর্ট ভিডিও যেটার মধ্যে কয়েকটা ফটোকে কোলাজ করে করে টিকটকে এই টিন একটা ভিডিও ছেড়েছিল। তার মধ্যে একটা ভিডিওর মধ্যে মানে একটা ছবি এরকম ছিল যেটার কিনা যার মধ্যে টিন আর তার পিছনে দেখা যাচ্ছে ফোকলাকে, ফোকলা ছিল। তো এবার আপনাদেরকে একটা বিস্ফোরক তথ্য দেব। অলরেডি আপনারা জেনে গেছেন যে টিনের যখন বৌভাত হয়েছিল সেই বৌভাতে কিন্তু ফোকলা গিয়ে ওখানে খেয়েছে। তো আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে ওটা কি ফোকলা হতে পারে, কারণ যখন শুনলাম যে ওর সাথে ও পালিয়ে গেছে, তারপর এত কিছু হয়েছে, বাড়ির লোকজন জানাজানি, তো তাহলে কি হয়েছে ব্যাপারটা, তাহলে তার সত্ত্বেও তারা কি মেনে নিয়েছে? তো তার পরবর্তীকালেই আমি হামরাজ সিনেমার কথাটা আপনাদের বলেছিলাম যে হতেই পারে ওই সিনেমাটা এরকম দেখিয়েছিল যে যার সাথে প্রেম বয়ফ্রেন্ড সেই অন্য একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে, যে তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে টিয়ে তুমি তারপর আমরা সুখে সংসারে আবার করব। তো সেক্ষেত্রে মেয়েটি বলেছিল যে যখন বিয়ে হয়েছিল যার সাথে, তাকে বলেছিল যে তুমি কিন্তু আমাকে ছোবে না, আমার একটা এরকম ব্রত আছে, আমার একটা মানত আছে যে আমার বিয়ের 1 মাস অবধি তুমি আমাকে ছোবে না, এরকম ব্যাপার। তো তার মধ্যেই ঠিক করেছিল যে তার মধ্যেই বলবে যে 1 মাসেও দেখুন কিছু হয়নি, এই ছেলেটা অক্ষম, তো আমাকে ডিভোর্স দিয়ে দেওয়া হোক। আর এই যেহেতু অনেক বড় লোক, সেই সব কোর্ট কেসের ঝামেলায় যাবে না, ও ডাইরেক্টলি নিজের সম্মান বাঁচাতে, নিজের রেপুটেশন বাঁচাতে ও যত টাকা চাইবে তত টাকা দিয়ে দেবে, এরকমই একটা প্ল্যাটিং হয়তো করে গেছিলো। আর এই যে আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তুলে ধরছি, সেই ভিডিও ক্লিপটা কিন্তু এই থিওরিটাকে একেবারে সঠিক বলে প্রমাণ করে। তো এই ভিডিও ক্লিপটা আপনারা দেখুন। এখানে এই ভিডিওটা কিন্তু টিনের গায়ে হলুদ, বুঝতে পারছেন, গায়ে হলুদ একটা জায়গায় হচ্ছে। তারপর পরবর্তীকালে দেখা যাচ্ছে ওদের যে বাড়ির ওখানে যে বাঁশ গাছ, তারপর ওই যে আরেকটা পুকুর আছে না, যে পুকুরে দুষ্টুর মায়ের কাজ করতে গেছিলো, ওইখানটাতেই ওরা একটা এই বেশ ভালো করে যেটাকে বলে হলুদ খেলা, টিনকে মাখানোর পর যে হলুদগুলো ছিল সেই হলুদগুলো নিয়ে সবাই খেলে না, তো সেরকম খেলা ওই বাঁশবাগানটার মধ্যে হচ্ছিল। তো সেখানে আপনারা দেখুন তো এটা কাকে দেখা যাচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের ওপর দায়িত্ব দিচ্ছি, আমি বলছি আমার মনে হচ্ছে যে এটা ফোকলা। আর পুরো বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, এই বডি ল্যাঙ্গুয়েজটা দেখে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু যার বিয়ে হচ্ছে তার আশিকই হতে পারে, বা প্রেমিকই হতে পারে, যে কিনা প্রেমিকার গায়ে হলুদ হচ্ছে, সে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে, একবার উকি মেরে মানে জাস্ট ঘুরে এরকম করে দেখলো, হ্যাঁ এরকম করে দেখলো। তো আমার মনে হচ্ছে এখানে কিন্তু ও মজুদ ছিল, আর তার ওপর ছিল ওর পিঠে একটা ব্যাগ, জানি না ব্যাগের মধ্যে কি ছিল, বাট ও কিন্তু এই টিনের গায়ে হলুদের সময়ও মজুদ ছিল। তাহলে বুঝতে পারছেন তো মানে এই ব্যাপারটা, এই যে সন্দীপ যে কেসটা করেছে যে আমার সাথে প্রতারণা করা হয়েছে, আমার সাথে বিয়ে হওয়ার আগেই এর বিয়ে হয়ে গেছিল, তো এই থিওরিটাই কিন্তু এই ভিডিওটার মধ্যে থেকে আবার বার হয়ে আসছে। বউ ভাতের মধ্যে ফোকলা, গায়ে হলুদ হচ্ছে, সেখানেও এই যে ছেলেটিকে তাকে পুরো মনে হচ্ছে এটাই ফোকলা। আপনারা ভালো করে দেখবেন, আপনারা দেখে আমাকে কমেন্ট করবেন। আমার মনে হলো যে এটা ফোকলা। আমি অনেকবার করে দেখেছি, বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ওর চেহারার অবয়ব দেখেছি, আজ থেকে 5 বছর আগে কীরকম চেহারা থাকতে পারে সেরকম অনুযায়ী দেখে আমার মনে হচ্ছে যে এটা ফোকলা। বাদ বাকিটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা হচ্ছে কিন্তু এই টিনের গায়ে হলুদের ভিডিও, তো সন্দীপের চ্যানেলেই কিন্তু এটা রয়েছে। আমি একটুখানি অংশ তুলে দেখালাম, আপনাদের যদি মনে হয় পুরো ভিডিওটাও দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে দেখবেন মাঝে মাঝেই টিন এমনি সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কেমন যেন একটু উদাস হয়ে যাচ্ছে, কেমন কি যেন একটা চিন্তা করছে। আপনারাও কিন্তু ভালো করে বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। অনেক পুরনো ভিডিও আপনারা সেটা দেখুন, দেখলে কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বুঝবেন আমার চেয়ে ভালো আপনারা বুঝবেন। দর্শকদের কথা বলছি, হ্যাঁ আমি তো বুঝছি, তাও আপনাদের স্বাদ পেলে আমার আরও বেশি ভালো লাগবে ব্যাপারটা, কারণ আমি পুরো যা
দেখলাম, অনেকবার করে চালিয়ে দেখলাম, তাতে টিনের যা বডি ল্যাঙ্গুয়েজ, টিনের যা হাবভাব যা দেখছি, আর এই ছেলেটি যেরকম মানে একটা রহস্যজনকভাবে দাঁড়িয়ে রয়েছে, তাতে কেমন যেন একটা লাগছে। ওখানে আরও অনেক ছেলেরা রয়েছে, অবাক হয়ে যাবেন পুকুকে দেখলে, কত ছোট। তারপর ওদের বাড়িতে যে টোনাটুনি তারা আসে, তারা সমস্ত রয়েছে। হ্যাঁ, আরও ওদের আত্মীয় স্বজন, পুকুর মাকেও দেখবেন। তো সেখানে সবাই রয়েছে, খেলছে। সব ছেলেগুলো কিন্তু বেশ মজা করে খেলছে। একজন টিনকে এসে হলুদ লাগিয়ে দিচ্ছে, সবাই খেলছে। কিন্তু যখন ওই মজা করে খেলা হচ্ছে, ওই ছেলেটি কিন্তু নেই। ওই একটা সময় একটা সিনেই শুধু রয়েছে, সে রয়েছে, ওখানেই রয়েছে, বোঝা যাচ্ছে। কিন্তু সবাই যে মজা করে গায়ে হলুদ লাগাচ্ছে একে অপরের, সেই খেলাটার মধ্যে ও কিন্তু সামিল নেই। ও একটা অন্যই খেলাতে সামিল। তো যাই হোক, কিরে কাকা ছেলে, ভাই রে, তুই কবের থেকে স্ক্রিপ্ট লিখিস রে? তুই কবের থেকে স্ক্রিপ্ট লিখিস? আর তারপরে ওর এতগুলো সম্পর্ক। যাই হোক, আপনারা দেখবেন, ভিডিওটা দেখবেন, দেখে আমাকে বলবেন। মানে এদের খেলা অনেক পুরনো খেলা। এই যে সন্দীপ যেটা দাবি করছে, আমার মনে হয় সন্দীপ এই ভিডিওটার মধ্যে এই অংশ এখানটা ওকে লক্ষ্য করেছে কিনা জানি না। আমি বলবো খুব ভালো করে দেখতে, আমি জুম করে ভালো করে দেখেছি, পরিষ্কার। আমার কিন্তু এটা মনে হচ্ছে এটা ফোকলাই। আপনারা দেখবেন, দেখে বিচার করবেন। হ্যাঁ, তো আমার যেটা মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ রে ফোকলা, কিরে তুই আবার গামলার সাথে এসে এখন তুই সীমার পা ধরছিস ওদের বাড়িতে ঢুকবি বলে? এ মা মা, তুই সাবধান, ভীষণ সাবধান। দেখেছিস তো কৃষাণু আদলা ইট তুলেছিল আর দেবে বলেছে তোকে, তুই জান একবার। সেই হনুমানকে তেড়ে গেছিল ইট নিয়ে, মনে আছে তো? তোকে সামনে পেলেই দেখলেই ও দৌড়ে যাবে ইট নিয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু ভিডিওর মধ্যে আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আচ্ছা, আপনাদের কখনো চিন্তা এসছে এই কথাটা যে কৃষাণু কোনো দিনও ভুলেও কেন ওর মায়ের কথা মানে বলেই না, একবারও বলে না? আমার কিন্তু বারবার মনে হচ্ছে, আমি কিন্তু এটা নিয়ে কনফিউজ ছিলাম। যখন ওদের লাইভ দেখেছি তখন আমার মনে হয়েছে যে না, সত্যিই বলে না। কারণ না হলে ওরা এই রিস্কটা নিত না। কারণ বাচ্চা তো কোন সময় মা বলে ডেকে ওঠে যে মায়ের কাছে যাবো, বা মায়ের কথা, মানে মাকে মনে পড়ছে, কোনো একটা মায়ের সম্পর্কে, মায়ের রিলেটেড কিছু কোনোদিনও আজ পর্যন্ত কিন্তু শুনিনি আমরা, কোনোদিনও আজ পর্যন্ত শুনিনি। আপনাদের কি মনে হয় কেন? রুমালির কথা ছেড়ে দিন, রুমালির কথা একেবারে ছেড়ে দিন। ও যে কথাটা বলেছে সম্পূর্ণ ভুয়ো, মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, জিজ্ঞাসা একটা করেছে, নিজেকে সফিস্টিকেটেড সাজানো একজন মহিলা, সে একটা বাচ্চাকে যার জানে মা নেই কাছে, সেই বাচ্চাটাকে ট্রমাটাইজ করার জন্য ও মায়ের কথা জিজ্ঞাসা করেছে, তোমার মা কই? তো মনপ্পু তো একবার হয়নি, আবার একবার জিজ্ঞাসা করেছে। তাতে যে উত্তরটাও পেয়েছে ওর খুব ভালো লেগেছে, যে বাতকুল্লার পরিবারে সবাই নাকি শেখাচ্ছে যে মা তো মারা গেছে। এটা কখনো হতে পারে? কখনো হতে পারে? তো যাই হোক, যারা জানে, যে বাচ্চা জানে যে মা মারা গেছে, ওইটুকু বাচ্চা বোঝে মারা যাওয়ার মানে, তাও তো সে মার কথা জিজ্ঞাসা করবে, কেন করে না? তার কারণটা আজকে আমি আবারও অনুমান করে, আমার যেটা মনে হয়, আমি কৃষাণুকে যবে থেকে দেখছি তবে থেকে যতটুকু বুঝছি ততটুকু আমার মনে হয় যে এই যে অশান্তিটা হচ্ছিল, এই যে অশান্তিটা বাবা মায়ের মধ্যে হচ্ছিল, ও কিন্তু সমস্তটা শুনেছে, ওর মায়ের রূপ, যে রূপের কথা কৃষাণু বলে না যে ওই রূপ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এই মেয়েকে আপনারা এরকমভাবে দেখছেন, ও যে সেদিন কি করছিল সেই রূপটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কৃষাণু প্রথম থেকেই, এই যবে থেকে এই ঘটনাটা ঘটছে তবে থেকেই কিন্তু কৃষাণু ওর মায়ের রূপ দেখছে। সে ও দীঘাতেও দেখেছে, সে ও বাড়িতেও দেখেছে, কি হয়েছে ঝগড়া অশান্তি সালিশি সভাতেও দেখেছে, সমস্ত কিছু কিন্তু কৃষাণু দেখেছে। যদি ভাবেন যে ও বাচ্চাও কি এত কিছু বোঝে, না, অত কিছু বোঝে না, কিন্তু ও বডি ল্যাঙ্গুয়েজ বোঝে। বাচ্চা তো বডি ল্যাঙ্গুয়েজ ঠিক বোঝে। তো ওর মা কি করেছে ও তো দেখেছে চোখের উপর, যে নিশ্চয়ই নোড়া নিয়ে তেড়ে এসেছিলো, বাবার দিকেও তেড়ে এসছে, সবার দিকেই তেড়ে এসছে, যেটা যেরকম বাজে গালাগালি কিস্তি এসব সমস্ত কিছু করার সেগুলো করেছে, যা করেছে সব কিন্তু কৃষাণু দেখেছে। আমি বারবার বলি যে কৃষাণু কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট একটা ছেলে। তো সেক্ষেত্রে ও তো বলেই গেছে না থাকবো না, আমি চলে যাব, এই সমস্ত কিছু,
এই যখন দেখেছে, তারপর দেখেছে গাড়ি করে লোক করে মানে সবাই মামা বাড়ি থেকে এসে নিয়ে গেছে, সেখানে ও দেখেছে ওর মায়ের মাও রয়েছে। বাচ্চাটা সামনেই বসেছিল, যখন যাচ্ছিল তখন সামনেই নাকি বসেছিল, ওদের বারান্দায় যে সোফা নাকি একটা ছিল না, সেখানটাতেই বাচ্চাটা বসেছিল, বসে মোবাইল দিয়ে খেলছিল। সেখানে বাচ্চাটাকে একবারও না দেখে, বাচ্চার সাথে একবারও কথা না বলে জাস্ট বেরিয়ে গেছে মারা আসাতে। তো বাচ্চাটার মনে কিন্তু সেটার এফেক্ট পড়েছে। যেটা সন্দীপ বলেছিল না যে জানো, ওর মন কিন্তু সাড়া দিয়েছে, ওর এখনও মন সাড়া দেয়। যখন বাবা একটু বেশিক্ষণের জন্য বাইরে যায়, ওর মনে হয় যে বাবাও কোথাও চলে যাবে না। তো ও বুঝে গেছে যে মা চলে গেছে, ও বুঝেই গেছে যে মা আর ফিরবে না, মা চলে গেছে। মরে যাওয়ার কথাও বলেনি, ও বুঝেই গেছে যে মা চলে গেছে। মায়ের ওই রণমূর্তি যা দেখেছে ও বুঝে গেছে। সেই জন্য ওকে আমার মনে হয় না কোনো দিনও কিছু বোঝাতে হয়েছে বা বলতে হয়েছে মায়ের সম্পর্কে। আমি জানি না, এটা আমার মন বলে, এটা একটা আমার ইনটিউশন। আমি এই যে কথাগুলো বলছি সম্পূর্ণ মানে কৃষাণুকে দেখে, কৃষাণুর বডি ল্যাঙ্গুয়েজ পড়ে, কৃষাণুকে যেটুকু আমি দেখেছি তাতেই আমার মনে হয়েছে। তাতে আমার মনে হয়েছে। নাহলে চিন্তা করে দেখুন, একবার দেখেছিলাম যখন ও ভিডিও দেখছিল, প্রথমে একবার বলেছিল মা বলেছিল, ব্যাস ওইটুকুই, ভিডিও দেখলো মা, ব্যাস শেষ। তারপরে যখন দেখেছি মায়ের ভিডিও জাস্ট ওপরেও টাক করে তুলে দিল, টাক করে ওপরে তুলে দিল। ওর কোনো ইন্টারেস্টই নেই, কোনো ইন্টারেস্ট নেই, কারণ ও যা দেখার দেখেছে। বাচ্চার মনের মধ্যে শিশু মন তো কিছু একটা মনে হয়েছে। তো সেই বাচ্চাটা কিন্তু বাবাকে চোখে হারায়, সেটা দেখেছেন, বাবা, ঠাম্মি, দাদু সবাইকে কিন্তু চোখে হারায়, একবারও মায়ের কথা বলে না। এটাই বুঝে নিতে হবে, আর কিচ্ছু বলার নেই এখানে। সেটা বুঝবে মানুষ, বুঝবে, সবাই বুঝবে। তো মা শুধু মা বলে, সেই জন্য মা শুধু মা হয়েছে তার জন্যই মাকে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দিতে হবে, ভালো মন্দ সব কিছু বিচার না করেই, এটার আমি পক্ষপাতী কোনো দিনও নয়। তো ভীষণ চর্চায় আসছে, আমাকে সবাই বলছে যে অনেকে লিঙ্ক পাঠিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই যে একটা বাচ্চাকে যে রেখে 10 দিন রেখে চলে গেছিল মা, তার শাস্তিও প্রচুর দেখেছেন কি হয়েছে। সেটারও একটা লিঙ্ক পাঠিয়েছিল, সেই মেয়েটাকে টর্চার করা। তাকে যতই যাই টর্চার করা হোক কম হবে, অনেক কম হবে। ও যে জিনিসটা করেছে, যে অপরাধটা করেছে, যে মহাপাপটা করেছে, তার জন্য যতটাই করা হোক কম হবে। একটা সময় বাচ্চাটা কাঁদছিল, যখন মা বেরিয়ে যাচ্ছিলো, মাম্মি, মানে বাচ্চাদের কাটলে হয় না মাম্মি, এরকম ওয়ার্ড বেরিয়ে যাচ্ছিলো, দেখে আমি মনে মনে ভাবছি যে শরীরের জ্বালাটা এতটাই, বাচ্চাটাকে সাথে করে যদি যেত, ওইটুকু বাচ্চা কি আর করতো, ওকে সাইডে শুইয়ে রাখতিস, কি আর করে নিত বাচ্চাটাকে জাস্ট মরতে ছেড়ে দিয়ে চলে গেছে, জাস্ট মরতে। এর যে কি শাস্তি হওয়া উচিত সে একমাত্র ভগবানই জানে। এত যার জ্বালা না, তো যার এত জ্বালা, যার এত খিদে, তাকেও না আমার মনে হয় ভুকা যারা আছে, ওরই মতো যারা ভুকা, সেরকম অনেক ভুকার মাঝখানে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আসল বুঝতে পারবে, তাহলে আসল মজাটা বুঝতে পারবে। যারা ওরই মতো শারীরিক ভুকা অবস্থায় রয়েছে একদম, তারা বুঝবে। অনেকদিন কোনো কাউকে পায়নি, সঙ্গী হিসেবে পায়নি, তাদের মাঝখানে একজন না, কিন্তু একজন হলে তো অন্যরকম হবে, অনেকজন, তাদের মাঝখানে ছেড়ে দিলে আসল ভুকটা ওরাই মিটিয়ে দেবে, সারা জন্মের মতো মিটিয়ে দেবে। এইটাই শাস্তি হওয়া উচিত। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। এইসব কথা ভাবলে, চিন্তা করলে মন একদম খারাপ হয়ে যায় মানুষের প্রতি। মা একটা এমন সম্পর্ক, যার চোখ বন্ধ করলে মা ছাড়া আর কিছু নেই পৃথিবীতে। সেই মায়ের স্থানটাকেও যারা এরকম করে দিচ্ছে, যারা মা ওয়ার্ডটা আসলেও ভুরু কুচকে দেখবে, মায়ের কাছে সেফ তো, এই মাটা আবার ওই রকম সেই রকম মা নয় তো, এই যে ধারণাটাই আনছে প্রত্যেকটা মা জাতির ওপর একটা আমাদের কলঙ্ক, যারা করে দিচ্ছে, তাদের চরম থেকে চরমতর শাস্তি পাক তারা, এইটাই চাইব। কত মারা রয়েছে যারা কিনা একটা বাচ্চার জন্য হাপিত্তেশ করে বসে রয়েছে, আর এরা ভগবানের দেওয়া সবচেয়ে যে বলে না আনমোল তোহফা, এরকম একটা এত সুন্দর একটা জিনিস, একটা জীবনকে তৈরি করা
করতে পারা, নিজের শরীরের দিয়ে আবার একটা জীবনকে উৎপন্ন করতে পারা, এটা তো একটা উপহার। তার জন্য কত মানুষ বসে আছে, তাদের ভগবান দেয় না। ভগবানেরও এই জায়গায় একটু বিচারটা না সত্যি আমার মাঝে মাঝে কেমন যেন লাগে, যে ভগবান যারা বসে আছে তাদের কেন দাও না, আর এদেরকে দাও, তারা এরকমভাবে বাচ্চাদেরকে মানে জাস্ট মেরে ফেলে নিজেদের আনন্দের জন্য। তো যাই হোক, ছাড়ুন, মনটা খারাপ হয়ে গেল। তবে হ্যাঁ, চলুন, হ্যাঁ ফোকলা তো যাবে, ফোকলা যাবে বাংলাদেশ, কিন্তু একটু দাঁত নিয়ে ফিরবে না, ঠিক আছে? যেখানেই যাক, সে বাংলাদেশে যাক বা ও বাতকুল্লায় আসুক, বাংলাদেশে গেলে আপনারা দেখে নেবেন, যারা বাংলাদেশি ভাই বোনরা আছেন, দিদি দাদারা যারা আছেন তারা। আর এদিকে যদি বাতকুল্লায় যায় তো আমাদের কৃষাণু দেখে নেবে, কৃষাণু একদম ঠিক আছে। ওই এই একটা মনে আছে, এই কীরকম একটা ইয়ে ছিল না, মিসাইল মতো, ওর একটা গাড়ি আছে, ওই মিসাইলটা ওরে বাবা একদম ওর দাঁতের মধ্যে মিসাইল ঢুকিয়ে দেবে, ঠিক আছে? তো যাই হোক, চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। আমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।